ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ভ্যালু কত, হুইচ মাস্ট বি কানেক্টেড টু 50 ওহম রেজিস্ট্যান্স। 50 ওহম রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করতে হবে, দুবার লেখা হয়ে গেছে 50 ওহম রেজিস্ট্যান্স, এটা দুবার লেখা হয়ে গেছে। কানেক্টেড টু 50 ওহম রেজিস্ট্যান্স, এই যে টুর থেকে এইটুকু দুবার লেখা হয়ে গেছে, ঠিক আছে। টু প্রোভাইড অ্যান এফেক্টিভ রেজিস্ট্যান্স, হ্যাঁ, টু প্রোভাইড এ এফেক্টিভ রেজিস্ট্যান্স 6 ওহম। বলছে 15 ওহম রেজিস্ট্যান্সের সাথে কত রেজিস্ট্যান্স অ্যাড করলে আমরা 6 ওহম রেজিস্ট্যান্স পাবো। তার রেজিস্ট্যান্সটা কমে গেছে, মানে প্যারালালে অ্যাড করতে হবে। যদি রেজিস্ট্যান্সটা বেড়ে যেত তাহলে সেটা সিরিজে হতো। তাহলে আমি ধরে নিলাম আর ওহম অ্যাড করতে হবে। হ্যাঁ, এই যে আমার একটা রেজিস্ট্যান্স আছে, ধরো কত ওহম বললাম আমি, একটা রেজিস্ট্যান্স আছে আমার ধরো 50 ওহম, ঠিক আছে, 15 ওহম। তার সাথে একটা রেজিস্ট্যান্স অ্যাড করব, কত, সেই রেজিস্ট্যান্সটা আমি ধরলাম প্যারালালে অ্যাড করে দিলাম। প্যারালালে অ্যাড করে দিলে কত হবে, সেই রেজিস্ট্যান্সটা আমি আর ধরলাম। কেন আমি প্যারালালে অ্যাড করলাম রেজিস্ট্যান্সটা, কারণ আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এফেক্টিভ রেজিস্ট্যান্স পেয়েছি এটা 6 ওহম, 6 ওহমটা কম হচ্ছে। যদি সিরিজে অ্যাড করতাম, ধরো সিরিজে যদি দুটো রেজিস্ট্যান্স আমি অ্যাড করি, তোমাকে বলি 15 ওহম, হ্যাঁ, তাহলে তার সাথে আমি যদি সিরিজে অ্যাড করতাম কি হতো, রেজিস্ট্যান্সটা ধরো আমি ধরো 2 ওহম, আমি 1 ওহম যা কিছুই অ্যাড করি, তাহলে 16 ওহম বেশি হয়ে যেত না, 2 ওহম অ্যাড করলে 17 ওহম, হ্যাঁ, বেশি হয়ে যেত। কিন্তু আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 6 ওহম আছে। যখন রেজিস্ট্যান্সটা এফেক্টিভ রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কম আসছে, তখন আমাকে বুঝতে হবে ওটা প্যারালালে অ্যাড করার কথা বলছে, ঠিক আছে। তাহলে কি করব, 1/r প্লাস 1/15 ইজ ইকাল টু কত হবে, 1/6 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর সিরিজে অ্যাড করলে অ্যাড করতে হতো কী করে, সিরিজে যদি এরকম ধরো 15 ওহম থাকতো, আর এই যে এখানে যদি ধরো আর ওহম থাকতো, তাহলে এটা কি হতো, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু হতো এরকম, আর ইকুইভ্যালেন্ট, এখানে আর ইকুইভ্যালেন্টটা 6, তখন কি করতাম, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 15 প্লাস আর লিখতাম, এখানে এইটাকে আর ইকুইভ্যালেন্ট ধরো, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট বা এফেক্টিভ রেজিস্ট্যান্স, তাহলে এখানে 1/6 আকারে লিখতে হবে। প্যারালালে যখন সিরিজে থাকবে তখন প্লেন অ্যাড হয়, আর যখন প্যারালালে থাকে 1/15 প্লাস 1/r এরকম করে অ্যাড করতে হয়, বুঝতে পেরেছ, হ্যাঁ, বাই করে অ্যাড করতে হয়। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 1/6 আছে। এবার দেখো এইবার কি হচ্ছে, এইটাকে আমি এলসিএম করব না, পরের লাইনে আমি কি করব, দেখো পরের লাইনে 1/r ইজ ইকাল টু কী করবো, 1/6 মাইনাস 1/15, 6 ইন্টু 15 এলসিএম করলে কত হবে, 90, 6×15 90, 15, হ্যাঁ হ্যাঁ, এবার দেখো 6, তাহলে 6 6, 15 থেকে 6 বাদ দিলে 9/90, 9 9, 9 10 90, হ্যাঁ, 1/10, 1/r ইজ ইকাল টু 1/10, তাহলে আর ইজ ইকাল টু কত হবে, আর ইজ ইকাল টু 10 ওহম, বুঝতে পেরেছ। তাহলে 10 ওহম রেজিস্ট্যান্স, এখানে যে রেজিস্ট্যান্সটা আমি অ্যাড করেছিলাম সেটা 10 ওহম হবে, বোঝাতে পেরেছি।